ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি 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 অ্যান্ড কাপলিং নিয়ে ডিসকাস করব। কি হচ্ছে আমাদের মাইল্ড স্টিল পিসেস, ঠিক আছে। টাইপস অফ কি, একটা হচ্ছে স্যাং কি, হ্যান্ডেল কি অ্যান্ড ট্যানজেন্ট কি, তারপর হচ্ছে রাউন্ড কি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের দি স্যাং কি হচ্ছে তোমাদের কি বলে দিলাম, এবং হচ্ছে তোমাদের কি আর দ্য ইউজ ফর দ্য টেম্পোরারি ফাস্টনার মধ্যে পড়ে সাবজেক্ট অফ কনসিডারেশন অফ দ্য ক্র্যাশিং স্টেজ অ্যান্ড শিয়ারিং স্টেজ, এ কি ওয়ে অফ দ্য স্লট অফ দ্য রিসেস অ্যান্ড দ্য ফ্লো অফ দ্য অ্যাকোমোডেশন অ্যান্ড দ্য এ কি, ঠিক আছে। তো এইগুলো কি এর মধ্যে পড়ে, কি এর ভাগ হচ্ছে স্যাং কি, স্যান্ডেল কি, তারপর হচ্ছে রাউন্ড কি, ট্যানজেন্ট কি, এইগুলো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে স্যাং কি জিনিসটা কি, the Sankey of the provide of the keyway of the shaft will have the keyway of the hub or the pulley. The Sankey of the are the types of rectangular key and square key, ঠিক আছে, প্যারালাল স্যাঙ্কি, গিভ হেডেড কি, ঠিক আছে। তো এবার প্রত্যেকটা স্যাঙ্কির পার্টগুলো পার্টগুলো তোমরা লিখতে পারো, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে তার সেকশন, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে টেপার, এর টেপারের সংখ্যা হচ্ছে 1:100, ঠিক আছে। টেপার কি, ডাব্লিউ উইথ অফ দ্য কি অ্যান্ড D/4 অফ থিকনেস অফ কি, D2, তারপর হচ্ছে স্কোয়ার কি, D অফ দ্য অনলি অফ ডিফারেন্স অফ রেক্ট্যাঙ্গুলার কি অ্যান্ড স্যাঙ্কি অফ দ্য স্কোয়ার দ্যাট অফ দ্য উইথ অফ দ্য থিকনেস আর দ্য ইকুয়াল। তাহলে আমাদের স্যাঙ্কির ক্ষেত্রে আমাদের রেক্ট্যাঙ্গুলার কি বুঝে নিন। রেক্ট্যাঙ্গুলার হচ্ছে একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ফর্মুলাটা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। দেখো ডাব্লিউ ইকুয়াল টু D/4 হচ্ছে আমাদের কি এর কি থিকনেস। থিকনেস মানে কি, থিকনেস মানে হচ্ছে কতটা মোটা, কতটা সরু, কতটা পাতলা হতে পারে কিটা, ঠিক আছে। আর টি হচ্ছে ইকুয়াল টু TW বাই W2 বাই
ডায়ামিটার অফ ডি ফর হচ্ছে ডায়ামিটার অফ শ্যাফট অ্যান্ড ডায়ামিটার অফ দ্য হোল অফ হ্যাপ, ঠিক আছে। এবং হচ্ছে স্কোয়ার, এবার হচ্ছে নেক্সট যেটা ভাগ আছে সেটা হচ্ছে স্কোয়ার স্যাঙ্কি, ঠিক আছে। দি অনলি অফ দ্য ডিফারেন্স অফ দ্য রেক্ট্যাঙ্গুলার স্যাঙ্কি অ্যান্ড দ্য স্কোয়ার স্যাঙ্কি অ্যান্ড ওয়াইড অফ দ্য থিকনেস আর দ্য ডাব্লিউ ইকুয়াল টু d/4। তারপর হচ্ছে প্যারালাল স্যাঙ্কি, দি প্যারালাল স্যাঙ্কি অফ দ্য রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার সেকশন অফ দ্য থট আউট দ্য টেপার লেস ওয়ার দ্য প্যারালাল টু দ্য অ্যানাদার the require of the sliding of the along the shaft, the give headed key the key give headed it is the rectangular shank of the key end of the give headed key of the rectangular of the feasibility of the removable the shown of the figure এত, ঠিক আছে। তো ফিগার এত, ঠিক আছে। গিভ হেডেড কিটা দেখতে কেমন হয় তোমাদের আমি আগে এটা করে দিই, ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারো। গিভ হেডেড গিভ সরি গিভ হেডেড কি, ঠিক আছে। গিভ হেডেডটা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, মেনলি তোমাদের ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো ক্ষেত্রে হোক, সেটা আইটিআই করতে হোক, আইটিআই এটা হচ্ছে ফাস্টনার, ঠিক আছে, সবই কিন্তু ফাস্টনারের মধ্যে পড়ছে, ঠিক আছে। আগের টপিকে আমি ফাস্টনার পড়েছি, সেটা টেম্পোরারি ফাস্টনারের মধ্যে ছিল, ঠিক আছে। এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে টেম্পোরারি ফাস্টনারের মধ্যে পড়ছে, ঠিক আছে, ঠিক আছে। চললাম তো আমি তোমাদের ড্র করে দেখাবো লাস্টে, ঠিক আছে। এখন দাঁড়াও, তোমাদের হচ্ছে এবার হচ্ছে ফেদার কি, ঠিক আছে, ফেদার কি কি আর নেক্সট হচ্ছে ফেদার কি। ফেদার কি কি, ফেদার কি অ্যাটাচ টু মেম্বার অফ দ্য পেয়ার অফ দ্য মেম্বার অফ দ্য রিলেটিভ অ্যাক্সিয়াল অফ দ্য ফেদার অফ দ্য কি, ঠিক আছে। স্যান্ডেল কি, স্যান্ডেল হচ্ছে দু ধরনের, ঠিক আছে। স্যান্ডেল হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট স্যান্ডেল কি, একটা হচ্ছে হলো স্যান্ডেল কি, ঠিক আছে। আর নেক্সট পয়েন্ট করো, তাহলে ফেদার কিটা বলে নিই। কি অফ দ্য অ্যাটাচ অফ দ্য ওয়ান মেম্বার অফ দ্য পেয়ার, মানে একটা মেম্বারের সাথে একটা পেয়ার অ্যাটাচ থাকে, পারমানেন্ট অফ দ্য রিলেটিভ অ্যাক্সিয়াল মোমেন্ট অফ দ্য ফেদার কি, ঠিক আছে। রিলেটিভ অ্যাক্সিয়াল মোমেন্ট যখন কাজ করে তখন সেটাকে ফেদার কি বলা হয়, ঠিক আছে। যেখানে আমাদের শ্যাফট, হাফ কি এবং বিগেন দ্য কি অফ দ্য ওয়ান মুভিং দ্য পেসেস, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের হলো স্যান্ডেল কি, স্যান্ডেল কি সরি একটা হচ্ছে ফ্ল্যাট স্যান্ডেল কিটা কেমন দেখতে হয় আমি বলে নিচ্ছি। সরি, এখানে আমি ড্র করছি, ঠিক আছে। এরকমই টাইপ হয়, ঠিক আছে। এখানে বলতে গেলে খাতাতে ড্র করলে বা বোর্ডে ড্র করলে তোমাদের জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। এরকমই একটা সাইডে হয়, ঠিক আছে। তো এখানে ড্র করা যাচ্ছে না, ঠিক আছে। তো দু ধরনের কী হয়, একটা ট্যানজেন্ট কি, ট্যানজেন্ট টাইপের দেখতে হয়, আর একটা হচ্ছে স্যান্ডেল টাইপের দেখতে হয়, ঠিক আছে। ফ্ল্যাট স্যান্ডেল হয়, আর একটা আছে আমাদের হোলো স্যান্ডেল হয়, ঠিক আছে। এবার তোমাদের আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্ট্রেঞ্চ অফ স্যাঙ্কি। স্ট্রেঞ্চ স্যাঙ্কির
স্ট্রেন সাইন কি যেটা আছে কানেক্টেড অফ দ্য শ্যাফট অফ দ্য সেগমেন্ট অফ দ্য, আমাদের একটা ফর্মুলা আছে সেটা যে T equal to torque of the transmitter of the shaft, F equal to tangential force হচ্ছে D for diameter of the shaft, L for হচ্ছে length of the key, width of the key, T for thickness of the key। ঠিক আছে, এখানে আমি এখানে টপিকটা এন্ড করছি। ঠিক আছে, আর কিছু নেই তোমাদের, যদিও থাকে এবার হচ্ছে ম্যাথ আছে। ঠিক আছে, যে ম্যাথগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি অবশ্যই ডিসকাস করব। ঠিক আছে, এটা মেশিন ডিজাইনের চ্যাপ্টারের মধ্যে আছে কি অফ কাপলিং, যেটা আইটিআই করছো তারাও তোমরা এখানে, আইটিআই যারা করছো তাদের কাপলিংটা আছে পুলির সাথে। আর তোমাদের কিটা তোমাদের ফার্স্ট ইয়ারে, তোমাদের সেকেন্ড ইয়ারে আছে। ঠিক আছে, যারা ফিটার নিয়ে পড়বে বা মেশিনিস্ট নিয়ে পড়বে, যা মেশিনিস্টে দেখবে ফার্স্টে দেওয়া আছে বা সেকেন্ডে দেওয়া আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই বলে দেবো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।